আচ্ছা, সবার প্রথম আমরা আজকে ডিআইভি কনসেপ্ট বুঝবো এবং তার সাথে যেটা বুঝবো মেনু বার কনসেপ্ট বুঝবো। মেনু বার কি করে ক্রিয়েট করতে পারি। তো সাবলাইম টেক্সট ওপেন করলাম। সাবলাইম টেক্সট ওপেন করার পর আমি ফাইলে গিয়ে নিউ ফাইল করলাম। এবার ভিউয়ে গিয়ে সিনট্যাক্সে গিয়ে এইচটিএমএল ক্লিক করলাম। এইচটি লেখার পর এন্টার দিলাম। তো এখানে লিখলাম হোম। হোম লেখার পর টাইটেলে হোম লেখা মানে পেজের হেডিং সেকশনে হোমটা শো করবে। এরপর আমি কি করলাম, এখানে বডির মধ্যে আমি লিখলাম H1 দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট H2 তে লিখলাম ব্রাঞ্চ আন্দুল। এরপর HR করলাম HR নো সেট হরাইজন্টাল রুল সাইজ ইকুয়ালস টু 2px উইথ 100% কালার দিলাম রেড। আচ্ছা, এরপর আমি এখানে ডিআইভি নিচ্ছি। আমি দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটটা ডিআইভি তে নিতে চাইছি। তো কি করে লিখবো দেখো, এখানে লিখলাম ডিআইভি ক্লাস হেড। তো হেড সেকশনে চলছে এবং ডিআইভি ক্লাস লোগো টেক্সট বলে দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট লিখলাম। H1 এর মধ্যে ব্রাঞ্চ আন্দুল ডিআইভিটা ক্লোজ করলাম, এটা লোগো টেক্সটের, ঠিক আছে। আবার একটা নিচ্ছি ডিআইভি ক্লাস লোগো, যেখানে আমি জর্জ টেলিগ্রাফের লোগোটা দেবো। আইএনজি সোর্স লোগো ডট জেপিজি হাইট 50px উইথ 50px দেওয়ার পর আমি ডিআইভিটা ক্লোজ করে টোটাল ডিআইভিটা ক্লোজ করলাম। এবার আমি এটাকে সেভ করার জন্য ডেস্কটপে গেলাম। আমরা মাথায় রাখবো এটা আমার প্রজেক্ট চলছে। তো প্রজেক্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যার মধ্যে আমি এটার নাম দেব হোম ডট এইচটিএমএল। এবং এই হোম বা ইন্ডেক্স নামও সেভ করতে পারি আমরা, ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ সেভ করলাম। এবার আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে গিয়ে আমি লোগোটা ডাউনলোড করব, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট লিখে ইমেজে যাব। এখান থেকে আমি একটা যে কোনো লোগো নেব। আমি এই লোগোটা নিতে চাইছি। সেভ ইমেজ অ্যাজ, ঠিক আমি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে লোগো বলে সেভ করব। লোগো বলে সেভ করে আমি এটাকে সেভ করে দিয়েছি। এবার আমি প্রজেক্ট ফাইলটাকে আমি দেখতে চাইবো। প্রজেক্টের মধ্যে আমার ইন্ডেক্স পেজটাকে আমি ওপেন করব। দেখো এইরকম ভাবে লোগোটা আসছে। আচ্ছা, লোগোটা কেন লোড হয়নি, কারণ এটা জেপিইজি আছে। তো লোগো এবার লোড হয়ে যাবে। দেখো, তো একবার দেখে নেব লোগোর এক্সটেনশনটা কি আছে। রাইট ক্লিক করে আমি প্রপার্টিজ অপশনে যাব। দেখো জিএফআইএফ ফরম্যাট আছে, জেপিইজি নেই। তো এটাকে জিএফআইএফ করে দেবো, জিএফআইএফ ফরম্যাট, জেপিইজি নেই। দেখো লোগোটা এসে গেছে। এবার এই লোগোটার হাইট একটু বাড়িয়ে 150 করে দিচ্ছি। লোগোটা মোটামুটি বড় হবে। বাট এটা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আসেনি, তার জন্য আমাকে সিএসএস এ এফেক্ট দিতে হবে। তো
তো সিএসএস এ আমরা স্টাইল ট্যাগ ইউজ করব এবং স্টাইল ট্যাগটাকে ক্লোজ করব। তো আমরা এক্সটার্নাল সিএসএস ও করতে পারি। তো আমি এক্সটার্নাল সিএসএস এ দেখাচ্ছি কারণ আমাদের সুবিধা হবে। তো আমি এক্সটার্নাল সিএসএস কি করে করব, ফাইলে যাব, নিউ ফাইলে যাব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব, যার নাম কি না হোম স্টাইল, হোম স্টাইল ডট সিএসএস। তাহলে এটা হোম স্টাইলটা কি না আমার হোম পেজের স্টাইল। এবার এই হোম পেজের মধ্যে আমি কি লিখবো, ডট হেড, ডট হেডে উইথ 100% ফ্লোট লেফট। এবার আমি কি নেব, ডট লোগো, সেখানে দেব উইথ 70% ফ্লোট লেফট। এবার দেব, আর এটা লোগো টেক্সট ছিল, তারপরটা ছিল ডট লোগো, যেখানে আমি দেব উইথ 30% ফ্লোট লেফট। আচ্ছা, এটাকে আমি 60-তে ভেঙে দেবো। এবার এটাকে আমি সেভ করব। করার পর আমি যাব সোজা আমার কি পেজে না হোম, আমি চলে যাব ইন্ডেক্স পেজে। ইন্ডেক্স পেজে আমাকে লিঙ্ক আপ করতে হবে, তবে আমার কাজ করবে। তো আমি এখানটায় লিখছি লিঙ্ক রিলেশন স্টাইল শিট, স্টাইল শিট href কি না হোম স্টাইল ডট সিএসএস, হোম স্টাইল ডট সিএসএস। দেখো আমার পেজে আমি স্টাইল দিয়েছি। এবার আমি F5 মারি, দেখো আমার ডান দিকে বাঁদিকে হয়ে গেছে। এরপর আমি কি করতে চাইছি, আমি এটার উইডথটাকে, তো আমার জানা আছে আমি হোম স্টাইলে যাচ্ছি, ডট লোগো আইএনজি, এখানটায় লিখছি মার্জিন লেফট, মার্জিন লেফট 100 px। আমার এটা আরো সরবে লোগো। আমার এখানে যদি 200 px দিই, মার্জিন লেফট মানে লেফটে গ্যাপ হবে। মার্জিন লেফট যদি 500 px দিই, দেখো অনেক দূরে চলে যাচ্ছে। তো যদি 300 দিই, দেখো লোগোটা আস্তে আস্তে ঠিকঠাক পজিশনে যাচ্ছে। 350 দিই, দেখো লোগোটা একদম ঠিকঠাক পজিশনে রাইটে গেছে। বুঝতে পারলাম। এবার আমি টেক্সটটাকে যদি সেন্টারে আনতে চাই, তাহলে আমি লিখবো ডট লোগো টেক্সট, লোগো টেক্সট টেক্সট অ্যালাইন সেন্টার। এর আন্ডারে কি আছে, H1 আছে, লোগো টেক্সট H1 টেক্সট অ্যালাইন সেন্টার। জর্জ টেলিগ্রাফটা গেছে, তাহলে আবার ঠিক এইভাবে ডট লোগো টেক্সট H2 টেক্সট অ্যালাইন সেন্টার, দুটোই সেন্টারে গেছে। একেও আমি যদি একটু বাঁদিকে আনতে চাই, তাহলে এখানেও কি দেব, মার্জিন লেফট 100 px। আবার পরেরটাতেও আমি দেব মার্জিন লেফট 100 px, তাহলে 100 px আসবে। যদি আর একটু গ্যাপ চাই, 200 px, 200 px লেফট থেকে 200 px এর গ্যাপ। যদি আমি 400 চাই, 400 চাই, তাহলে লেফট থেকে 400 এর গ্যাপ। বুঝতে পারছি। এবার আমার ইমেজে ছিল 350, এটা 400 তো হবে না, 300 করে দিচ্ছি, ইমেজের থেকে কম দেবো গ্যাপটা। ওকে, তো ঠিকঠাক মোটামুটি পজিশন আছে। 350 করতে পারি, দুটোতেই সিমিলার গ্যাপ। এটা ডিজাইনের একটা প্রপার্টি থাকে, তো দুটোতেই সিমিলার গ্যাপটা ভালো লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার যদি তুমি কালার দিতে চাও, তাহলে কি করে করবে, তাহলে হেডের মধ্যে লেখো ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি করে নেবে, এখানে সার্চ করো সিএসএস কালার পিকার, সিএসএস কালার পিকার। তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এরকম ব্লুইশ টাইপের, এরকম ব্ল্যাকের শেড দিয়ে
ব্লুইশ টাইপের এরকম একটা নিতে চাইছো, এরকম টাইপের একটা হালকা ব্ল্যাকিশ শেড দিয়ে এরকম নিতে চাইছো, এরকম একটা কালার, এটা বেশি হয়ে যাচ্ছে, এরকম একটা এরকম একটা কালার নিতে চাইছো, কমা করে সেভ কপি করে নাও, ব্যাকগ্রাউন্ড কালারটা পেস্ট করে দাও, দেখো কেমন লাগে। ঠিক আছে, জাস্ট লিভ ইউর ফিলিংস। এবার তুমি ধরো এখানে ওভার এফেক্ট দিতে চাইছো, তাহলে তুমি কি করছো, ডট লোগো টেক্সট H1 হোভার, হোভার, এখানে কি লিখবে, ব্যাকগ্রাউন্ড কালার, না কালার, ব্যাকগ্রাউন্ড কালার না কালার, কালার দেবে, কি কালার দিতে চাও, সিএসএস কালার পিকার দিয়ে বলো, এর উপরে কোন কালারটা ভালো লাগবে, এরকম টাইপের দেবো, এটা তো কালার দিলাম একটা, দেখো ঠিক আছে। ব্রাঞ্চে আর একটা কালার হবে, তো ব্রাঞ্চে একটা রেডিশ কালার নিচ্ছি, কোনটা নেবো, H2 হোভার না, ডট লোগো টেক্সট H2 হোভার, তুমি বুঝতে পারছো না, তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হাইফেন, শুধু কালার দাও, শুধু কালার মানে টেক্সট কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, হ্যাঁ হুম, হ্যাঁ ডিআইভি মানে হচ্ছে ডিভিশন, কোনো একটা পার্টিকুলার ডিভিশনসকে আমি লেফট রাইট করতে পারবো, যেমন একটা ডিভিশনে আমি হেডিংটা দিলাম, আরেকটা ডিভিশনে আমি লোগোটা দিলাম, একটা আরেকটার পাশে নিয়ে যাব, তাই জন্য ফ্লোট লেফট প্রপার্টি দিয়ে ডিআইভির উইথ চেঞ্জ করলাম, টোটাল হেডিং এর উইথ দিলাম 100%, টোটাল হেডিং এর উইথ দিলাম 100%, সেটাকে দুটো পার্টে ডিভাইড করলাম, লোগো টেক্সট হলো 60% আর লোগো হলো 30%, তাহলে কখনোই সেটা 100 ক্রস করবে না, তো 60 আর 30 কত হলো 90, তো 100 ক্রস করবে না, বুঝতে পারলে, দুটো পার্টে ডিভাইড করেছি। এই এখন ডিআইভি কেন দিলাম, কারণ আমি একটা পাশে আরেকটাকে নিয়ে যাবো, তাই লোগো হেডের মধ্যে আছে হেড, লোগো টেক্সটে আছে লেখাটা, আর লোগোর মধ্যে আছে ইমেজটা, যেহেতু একটা আরেকটার পাশে নিয়ে যাব, তাই টোটালটা হেড ডিআইভির মধ্যে করবো, যেহেতু এগুলো হেডের মধ্যে আছে, হেড হলো একটা টোটাল কন্টেনার বা পেজ ধরে নাও, সেই পেজটাকে দুটো পার্টে ডিভাইড করলাম, লেফট পার্টে আছে আমার টেক্সট লেখা, রাইট পার্টে আছে ইমেজ, এই লেফট রাইট ডিভাইডের জন্য আমি ডিআইভি ট্যাগ ইউজ করি, আজকে এটাই হলো ডিআইভি ট্যাগ, বুঝতে পেরেছো, ক্লিয়ার সবার। আচ্ছা, এবার যদি এর সাথে মেনু বারটা করতে চাই, আমরা কিভাবে করব, দেখো তোমরা বলো, আমি কি ডিআইভির সাথে মেনু বার করাবো না আজকে শুধু ডিআইভিটা থাকবে, মেনু বার করিয়ে দিই, ঠিক আছে মেনু বার করাচ্ছি, দেখো তো মেনু বার কি করে হবে, দেখো এখানটায় লিখছি ডিআইভি ক্লাস মেনু, ইউএল, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, মনে আছে তো, ইউএল আনঅর্ডার লিস্ট, ওএল মানে অর্ডার লিস্ট, তো এলআই দিলাম, তারপরে লিখলাম AHREF হাইপার টেক্সট রেফারেন্স, হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে লিখলাম, সেটা দিয়ে দিই ইন্ডেক্স ডট এইচটিএমএল, হোম লিখলাম, ঠিক আবার একটা লিঙ্ক ক্লোজ করব সিমিলার ওয়েতে,
যেখানে দেওয়া থাকবে হোমের সাথে, যেহেতু এইগুলো আমার বানানো নেই ব্ল্যাঙ্ক লিঙ্ক, এই জন্য হ্যাশট্যাগ দেবো, দিয়ে সেখানে লিখলাম কোর্সেস ইয়েস অ্যাঙ্কার ট্যাগ। এরপর আমি লিখলাম কোর্সেসের পর অ্যাবাউট, তারপরে লিখলাম প্লেসমেন্ট, তারপরে লিখলাম কন্ট্যাক্ট। তাহলে আমার এখানে কটা পেজ তৈরি হবে? হোম হয়ে গেছে, কোর্স হবে, অ্যাবাউট হবে, প্লেসমেন্ট হবে, কন্ট্যাক্ট হবে, চারটে এখনো হবে। যেহেতু গুলো হয়নি সেই জন্য হ্যাশট্যাগ। ওকে, ইউএলটা ক্লোজ করব, ডিআইভিটা ক্লোজ। এবার চলে যাও কোথায় না সিএসএস এর মধ্যে কি আছে, ডট মেনু। ডট মেনু, মেনুর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও, ব্যাকগ্রাউন্ড কালার সিএসএস কালার পিকার দিয়ে নাও, একটা ব্যাকগ্রাউন্ড একটা ভালো একটা মেনু বারের কালার নাও, এরকম টাইপের আনকমন কালার। ঠিক আছে, তো দেখে নিই মেনু বার কেমন এসছে। ঠিক আছে, মেনু বারের কালার এসছে। আচ্ছা এবার কি করবো দেখো, ভালো করে মন দাও, এর মধ্যে ডট মেনু ইউএল এলআই, সেখানে লিখবো লিস্ট স্টাইল টাইপ নান। লিস্ট স্টাইল টাইপ নান মানে এই বুলেট গুলো রিমুভ হয়ে গেল। এরপর আমি লিখবো ডট মেনু ইউএল এলআই এ অ্যাঙ্কার, দিয়ে লিখলাম টেক্সট ডেকোরেশন নান। যেই লিখবো দেখো আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে, হয়ে গেছে, আন্ডারলাইন নেই। এরপর আমি কি করব, কালার হোয়াইট, লিঙ্কগুলোর কালার হোয়াইট হয়েছে। এবার আমি কি লিখবো, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন মানে পাশাপাশি। আচ্ছা, তো ডিসপ্লে ইনলাইনটা অ্যাঙ্কারে দিলে হবে না, এলআই এ দিতে হবে, লিস্টে দিতে হবে। ঠিক আছে, পাশাপাশি গেছে। এবার এখানে আমি যদি দিই মার্জিন হাইফেন লেফট 100 পিক্সেল, দেখো প্রত্যেকটার মাঝে 100 করে গ্যাপ হবে। এখানে যদি 200 পিক্সেল দাও তাহলে প্রত্যেকটার মাঝখানে 200 করে গ্যাপ হবে। মেনু বার তৈরি হয়ে গেছে। এবার ফন্ট সাইজটা বাড়িয়ে দাও, ফন্ট সাইজ 22 পিক্সেল, দেখো মেনু বার তৈরি। ওকে, এটা 200 জায়গায় একটু কম করো, 100 আর 150। ঠিক আছে, তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুমি 22-এর জায়গায় 24 পিক্সেল করো। ঠিক আছে, এবার তুমি এখানে হোভার ডালো, ডট মেনু ইউএল এলআই এ হোভার, ব্যাকগ্রাউন্ড কালার দাও, ব্যাকগ্রাউন্ড কালার দাও, কালারটা তোমার ইচ্ছা মতো চেঞ্জ করো, বেসিস কালার পিকার থেকে এটা কালার তুমি হোয়াইট টাইপ কালার নাও বা ইয়েলো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার নয়, কালার চেয়েছিল। ঠিক আছে, কালার চেঞ্জ হচ্ছে, লিঙ্ক অ্যাক্টিভ, হোমে ক্লিক করলে হোম, কোর্স কোর্স অ্যাবাউট, এগুলো ক্রিয়েট হলে পরপর হাইপার লিঙ্ক হবে। বুঝতে পেরেছো? আজকে মেনু বার ক্রিয়েশন হলো, ক্লিয়ার হলো সবাই? আচ্ছা এবার এখানটায় তুমি করে দাও ডট মেনুতে ফ্লোট লেফট। ফ্লোট লেফট মানে ও আগের ডিআইভির সাথে কি
মেনু বারের আগের ডিআইভি কন্টেনার বা হেড, তাহলে ও হেডের সাথে আটকে থাকবে। আর এখানটায় করে দাও মার্জিন টপ 0 পিক্সেল। মার্জিন টপ মানে ওপরে গ্যাপ 0, দেখো আটকে গেল ওর সাথে, মার্জিন টপ 0 পিক্সেল। হ্যাঁ, এবার তুমি যদি করে দাও এর মেনু উইথটা 100%, তাহলে দেখো গোটাটা জুড়ে নিয়ে নেবে, রাইট? এবার যদি মার্জিন টপ তুমি বাড়াও, কেন করলাম, আমার মনে হলো আমি মেনুটাকে একটু নিচে করব, করতেই পারি, আমার মনে হতে পারে, তো 10px করে দাও না, নেমে যাবে। ঠিক আছে, ওকে নামানোর ব্যবস্থা করার জন্য এই কাজটা করে রাখলাম ফ্লোট লেফট দিয়ে, যাতে কারোর মনে হয় আমি মেনুকে একটু নামাবো, একটু নামাতে পারে, অপশনসটা দিয়ে রাখলাম। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আজকে আমরা যেটা যেটা শিখলাম, একটা হচ্ছে ডিআইভি ট্যাগ, তার সাথে আমরা শিখলাম মেনু বার এক্সটার্নাল সিএসএস দিয়ে। এটা আমার মেন পেজ ছিল, এটা আমি এইচটিএমএল এ বানিয়েছি, এটা আমার সিএসএস এ বানিয়েছি, আর এইখানে আমার এক্সটার্নাল সিএসএস এ লিঙ্ক করেছি। ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ।